গুড ইভিনিং। আজকে ইংরাজির 29 তারিখ। আজকে ইংরেজির হচ্ছে 29/7/26। 29/7/26। আজকে এই আগের দিনের যে অঙ্কটা আলোচনা করা হয়েছিল, এটা 31-এর অঙ্কটা একটু ডিটেলসে আলোচনা করতে চাই। 31-এর অঙ্কটা দেখো, ভালো করে পড়ো। এইটাকে বিশদভাবে একটু সংক্ষিপ্ত নিয়মে করে দেবো। বলছে এ ম্যান ক্যান রো 24 কিলোমিটার আপস্ট্রিম আর 54 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 6 hours. He can also row 36 kilometer upstream and 48 kilometer downstream in 8 hours. Now, what is the speed of the man in still water? স্থির জলে নৌকার গতিবেগ বার করার নিয়ম হচ্ছে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম এই দুটো স্পিড যোগ করে 2 দিয়ে ভাগ। আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। আমার ইকুয়েশন অনুযায়ী দেখো, এটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। 32-এরটা পরিষ্কার করে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। 32-এরটা দেখো, বলছি প্রথমে আমি 24 বাই আমি করলাম কি 24 বাই বোট, এই যে 24 বাই বোট মাইনাস স্ট্রিম, বোটের স্পিড আর এটা করলাম। আর 54 বলেছে, 54 বাই আমি করলাম কি বোট এর প্লাস স্ট্রিম। ঠিক আছে, এইটা সমান বলেছে 6। আর একটা ইকুয়েশন আমাকে বলেছে, এটা দেখো ভালো করে, এটা বোট আর এটা স্ট্রিম। এবার আর একটা ইকুয়েশন হচ্ছে 36 বাই বোট মাইনাস স্ট্রিম প্লাস 48 বাই বোট প্লাস স্ট্রিম ইজিক্যাল টু বলেছে 8 বলেছে 8 ঘন্টা। দেখালে আবার একবার অঙ্কটার দিকে তাকাও, তাহলে জিনিসটা মনে পড়ে যাবে। দেখো এখানে বলা হয়েছে, এখানে দেখো 24 কিলোমিটার আপস্ট্রিম এবং 54 কিলোমিটার ডাউনস্ট্রিম যাচ্ছে 8 ঘন্টায়, এই 6 ঘন্টায়। আর 36 কিলোমিটার আপস্ট্রিম এবং 48 কিলোমিটার ডাউনস্ট্রিম যাচ্ছে 8 ঘন্টায়। তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার? তাহলে বি আর এস এর এই দুটো সমাধান করে বি আর এস এর ভ্যালুটা বার করতে হবে। কেমন করে? বি মাইনাস এস এর ভ্যালু, বি প্লাস এস এর ভ্যালু বার করতে হবে। কেমন করে বার করতে হবে? দেখো, আমি যদি এইখানে 6 আছে, তাহলে আমি 6 যদি কমন নিই গোটাটা থেকে, তাহলে প্রথম যে ইকুয়েশনটা এইখান থেকে আসবে, আমি 6টা কমন নিলাম ধরো, তাহলে 6 যদি কমন নিই তাহলে আমার কীরকম আসবে? দেখো, 6 যদি আমি এখানে কমন নিই, তাহলে প্রথমে আমি 4 করলাম, 4 6, তাহলে 4 6 24, 24 আছে, তাহলে 4 বাই বি মাইনাস এস আসবে, 4 বাই বি মাইনাস এস আসবে। হ্যাঁ, প্লাস এটা হবে 9 বাই বি প্লাস এস আসবে। এই হলো, এইটা ইজিক্যাল টু হচ্ছে 1 হবে, কারণ আমি এটাকে 6 দিয়ে মানে ভাগ করে দিয়েছি, মানে এই 6টা কমন নিয়েছি, এই 6টা কমন নিয়েছি, তাহলে এটা 4 আর এখানে 9, আর 6 দিয়ে কমন নিলে পরে এখানে খালি 1 পড়ে থাকবে। সিমিলারলি এইটাকেও আমি এইভাবে করলাম। কি করলাম? এটাকে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা 9 বাই বি মাইনাস এস প্লাস 12 বাই বি, 12 বাই বি প্লাস এস ইজিক্যাল টু, তাহলে 2 হবে, ইজিক্যাল টু হবে 2। এইখানটা দেখো, এই যে 4 দিয়ে ভাগ করলে পরে এটা 2 হচ্ছে। তা যদি হয়, এইবার আমি দুটো যে ইকুয়েশন আছে, এই যে এই দুটো ইকুয়েশনকে
একটা হলো বি বাই 4/b-s প্লাস 9/b+s ইজিক্যাল টু হচ্ছে 1। এবার আমি করলাম কি, তুমি 9 দিয়ে এইটাকে আমি সবগুলোকে গুণ করলাম, কারণ এইটাকে আমাকে সবসময় মাথায় রাখতে হবে, মনের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ তো এইভাবে করা যায় না, তাহলে সবগুলোকে যে এলিমিনেশন পদ্ধতি আছে তাতে করতে হবে কি, এইটাকে প্রত্যেকটা টার্মকে 9 দিয়ে গুণ করলাম। তাহলে 9 দিয়ে গুণ করলে এটা হবে 36। দেখো জিনিসটা এইখানটা আবার দেখাচ্ছি, এইটা গুণ করলে 36 বাই b-s 36/b-s প্লাস 81/b+s ইজিক্যাল টু হচ্ছে 9। আর এটা 36 বাই, এদিকটাও আমার এদিকে কমে যাবে, দেখো 36 বাই সমান করে নিচ্ছি 36 বাই, তার মানে এটাকে 4 দিয়ে করব। এটাকে যেমন সহগকে 4 দিয়ে করছি, এইটাকে এই দ্বিতীয়টাকে আমি 4 দিয়ে প্রত্যেকটাকে করব। তাহলে 36/b-s হবে, 36/b-s হলো প্লাস 48 দেখো 48/b+s ইজিক্যাল টু, এই যে 48/b+s ইজিক্যাল টু হচ্ছে 8। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাকে আমি গুণ করলাম, এটা 36/b-s হলো আর প্লাস 48 দিয়ে এবার যদি আমি ঝেড়ে বিয়োগ করে দিই, তাহলে দেখো এই অংশটা আমার পুরো কেটে যাবে, এই অংশটা, এইদিকের অংশটা পুরো কেটে যাবে, এইটা এই অংশটা কেটে গেলে কি হবে, এইটা তো মাইনাস হয়ে গেল, আর এই অংশটা পুরোপুরি কেটে যাবে, এই অংশটা পুরোপুরি কেটে যাবে। তাহলে এই অংশটা যদি কেটে যায়, তাহলে 81 থেকে 48 বিয়োগ করব, তাহলে এটা হবে 33/b+s হবে। আর এই দিকে হবে 33/b+s ইজিক্যাল টু হবে এদিকে 1। তাহলে b+s এর যে ভ্যালু সেটা কত দাঁড়াবে, সেটাকে দেখো, b+s তাহলে আমাকে কত দাঁড়াবে, b+s এইটা আমার দাঁড়াবে 33 কিলোমিটার পার আওয়ার। এইটা হলো 33 কিলোমিটার পার আওয়ার। আর আমাকে একটি ভ্যালু বার করতে হবে, এই ভ্যালুটা এইখানে করে দিচ্ছি, তাহলে কারণ পরের অঙ্কের জন্য আমার জায়গা রাখতে হবে না, তাহলে এইখানটা আমি বাদ দিয়ে দিচ্ছি। 9/b-s 9/b-s করলাম, 9/b-s প্লাস 12 যে কোনো একটা ইকুয়েশন নিলাম, 12/b+s b+s কোথা থেকে পেলাম না, এটাই যে কোনো একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে নিলাম, ধরো কথাই বলছি, এই ইকুয়েশনটাকে নিলাম, এই যে এইটাকে, এই ইকুয়েশনটাকে, এইটাকে নিলাম। তাহলে এইটা ইজিক্যাল টু হবে 2, ডান দিকে তো আমার 2 আছে, তাহলে এটা আমার ডান দিকে হবে 2। ঠিক আছে, ডান দিকে হবে 2 ইজিক্যাল টু 2। এই পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, এইবার 9/b-s এখানে লিখছি, 9/b-s 9/b-s এইটা লিখলাম 9/b-s। আর এইখানে b+s এর ভ্যালু 33, তাহলে 12/33 হবে এই জায়গাটা, 12/b+s এর ভ্যালু তো বার করেছি, তাহলে 12/33 হয়ে গেল। 12/33 যদি হয়, তাহলে ডান দিকে তো আমার 2 পড়ে রয়েছে ইজিক্যাল টু 2। তাহলে এইটাকে আমি 9/b-s এর ভ্যালু 2 মাইনাস 12/2টা তো ডান দিকে আছে, তাহলে 2 মাইনাস 12/33 হবে। তাহলে মানে এইটা আবার 9 দিয়ে কেটে যাবে, তাহলে 9-এর সঙ্গে 9/b-s ইজিক্যাল টু এইটা হবে 54/38। তাহলে এবার 6-9-54, ওটাও কেটে যাবে, 54/33। তাহলে এই 9-এর সঙ্গে এইটা কেটে যাবে, এই অংশটা এই সঙ্গে কেটে যাবে, 9-এর অংশটা এইটা, এই অংশটা কেটে যাবে,
54 সঙ্গে, তাহলে তা যদি হয় তাহলে তাহলে তোমার 2/11 হচ্ছে, এটা হচ্ছে 2/11। তা যদি হয় 2/11, তাহলে বি মাইনাস এস এর ভ্যালু 11/2, ঠিক আছে? তাহলে বি মাইনাস এস এর ভ্যালু হবে 11/2। 9/বি মাইনাস এস সমান যদি এইটা হয় 2/11 হয়, তাহলে বি মাইনাস এস সমান 11/2, মানে হচ্ছে 11কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 5.5 কিলোমিটার পার আওয়ার, এইটা হবে 5.5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এইটা হবে। তাহলে এখানে যদি, তাহলে এই ভ্যালুটা বি মাইনাস এস এর বেরিয়ে গেল, বি প্লাস এস এর ভ্যালু বেরিয়ে গেল 33। তাহলে আমি যদি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার জিনিসটা দাঁড়াবে 33 প্লাস 5.5 ডিভাইডেড বাই 2। তাহলে আমার জিনিসটা কত দাঁড়াচ্ছে দেখো, এটা ডিভাইডেড বাই 2। তার যদি হয় তাহলে 19.5 হচ্ছে, তাহলে 38.5কে 2 করলে 19 পয়েন্ট। এইটা হচ্ছে স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার, SW লিখলাম, স্টিল ওয়াটারের স্পিড। তাহলে এইটা হবে 19.25 কিলোমিটার। আগের যে পদ্ধতিতে বলা হয়েছিল, আমি চিন্তা করে দেখলাম যে এই পদ্ধতিতে করলে আরেকটু টাইমটা কম লাগবে, অনেক কম লাগবে, তাহলে এটা করাই ভালো। তাহলে এটা হয়ে গেল। তাহলে ওই আগের অঙ্কের উত্তরটা আমার হবে 19.25 কিলোমিটার, 19.25 কিলোমিটার। এটা দেখো 19.25 কিলোমিটার করা হয়েছিল, এই যে 19.25 কিলোমিটার করা হয়েছিল, ঠিক কথা, দুয়েরটা। কিন্তু আরো ক্লিয়ার হয়ে গেল বলে আশা করছি। তারপরে এসো, if the difference between two numbers is 18 and the HCF এবং LCM 8 আর 188 respectively, what is the sum of the square of the two numbers? এইটা আমার প্রশ্ন। তাহলে দেখো এক্স মাইনাস, আমি যদি এইটা এখানে করি 63টা আমি ধরো এখানে করছি 63, কি করে করব দেখো, এলসিএম আর এইচসিএম, এইচসিএম আর এইচসিএফ এই দুটো লসাগুকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা দুটোর গুণফল হয় পরিষ্কার, এবং সে দুটো আমাকে বলে দিয়েছে। তাহলে এক্স ওয়াই ইজিক্যাল টু ভ্যালুটা বেরোবে 6 গণিত 168। লসাগুকে গসাগু দিয়ে গুণ করলে তাহলে 6টা 48, এটা 1008 হবে, 1008। ওকে, এইবার দেখো আমি যদি আর একটা বলেছে এক্স মাইনাস ওয়াই সমান 18, এটা আমার বলাই আছে, এক্স মাইনাস ওয়াই সমান বলেছে 18, এটা আমার বলাই আছে। তাহলে তা যদি হয় তাহলে আমি এক কাজ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে ভ্যালুটা এইটা হবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এইটা হোল স্কোয়ার প্লাস 2xy, এটা ফর্মুলা আছে। তাহলে আমি এখানে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা আমি তো পাচ্ছি 18, তাহলে 18 স্কোয়ার হবে প্লাস 2 ইন্টু 1008, এই যে 1008, এইটা যদি গুণ করি তাহলে জিনিসটা দাঁড়াবে 18 স্কোয়ার 324, আর এইটা 2 ইন্টু, এটা হবে 2016, 8 ডবল হচ্ছে 16, ঠিক আছে? তাহলে আমার দাঁড়াবে 2340, 2340 হচ্ছে উত্তর। 2340 কোথায় আছে, এইটা, এটা হয়ে গেল 2340, 4 নম্বরে আছে। এইবার বলছে আগস্ট মাসে, না এপ্রিল মাসে, সরি এপ্রিল মাসে রামু 6000 টাকা ইলেকট্রিসিটি বিল দিয়েছে, 750 টাকা ওয়াটার বিল দিয়েছে, 2500 টাকা অন পেইং টেলিফোন বিল দিয়ে দিয়েছে, 300 টাকা দিয়েছে কেবল বিল। তাহলে আফটার পেইং অল দিজ বিলস হি ইজ লেফট উইথ 60% অফ হিজ মান্থলি স্যালারি।
বেশ, তাহলে হোয়াট ইজ দি, এখানে অনেক সময় ক্যান্ডিডেট আর ছেড়ে দেয়, কিন্তু অ্যানুয়াল স্যালারিটা বার করতে হবে। তাহলে মান্থলি স্যালারি যেটা বেরোবে তাকে আবার 12 দিয়ে গুণ করতে হবে। এখানে অনেকে ভুলে যায়, দিয়ে বলবে যে আমার তো দারুণ পরীক্ষা হয়েছে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এইগুলোকে সব যোগ করো। কি করে যোগ করব? এখানে 6000, এখানে দেখো কি কি আছে, আমার অ্যামাউন্টগুলো দেখো, আমার অ্যামাউন্টগুলো দেখো। 6000, আমি এইখানেই ছোট্ট করে করছি। 6000 যোগ হচ্ছে, দেখো 6000, আর তার সঙ্গে 750, তার সঙ্গে 750, তার সঙ্গে 2500, 2500, এই খরচগুলো সব যোগ করতে হবে। তারপরে হচ্ছে 300, তাহলে 700, 300, 1050, এই করলে 9550, এই তো হয়ে যাচ্ছে 9550, এটা তো হয়েই গেল, 9550 হয়ে গেল। এবার ইনকামটাকে, যেহেতু এখানে ইনকামটা দেয়া নাই, আমি ইনকামটাকে এক্স টাকা ধরছি। আমি এটা একটা বর্ডার দিয়ে দিচ্ছি, ইনকামটাকে আমি এক্স টাকা ধরছি, করা যাচ্ছে। তাহলে এক্স টাকা ইনকাম ধরছি, ইনকাম ইজিক্যাল টু এক্স টাকা। বেশ, তা যদি হয় তাহলে এক্স এর, এখানে বলেছে দেখো 60%, ইফ আফটার পেইং অল দিস বিলস ইজ লেফট উইথ 60%, তাহলে 40% সে স্পেন্ড করেছে। তাহলে এক্স ইন্টু 40/100 ইজিক্যাল টু হচ্ছে 9550, এই তো 9550। তা যদি হয় তাহলে এক্স এর ভ্যালুটা এবার গুণ করে এটা বার করতে হবে। তাহলে প্রথমে 0 0 কেটে গেল, এবার 4 দিয়ে ওইটাকে টোটাল ভাগ করে দেবে। তাহলে এটা তোমার দিয়ে গুণ করলে 23,875 হবে, 23,875, 23,875, 23,875, এটা হবে, দাঁড়াও, এটা হবে 23,875, 23,875, এই টাকাটা দাঁড়াবে 23,875। কোথায় উত্তর আছে দেখো, দাঁড়াও, উত্তর কেন, আমি তো ভুল করছি। এবার অ্যানুয়াল বলেছে, তাহলে একে আবার 12 দিয়ে গুণ লাগাতে হবে। 23,875 ইন্টু 12, এইটা করতে হবে, তবে হবে 23,875 প্লাস ইন্টু 12, তা যদি করি, দাঁড়া, এইটা ইন্টু 12 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 12 দিয়ে গুণ করলে এইটা দাঁড়াবে 2,86,000, 2,86,500, 2,86,500, এই দাঁড়াবে 2,86,500, এই 3 নম্বরে উত্তর আছে। আচ্ছা, এই হচ্ছে 62। এবার 63টা দেখো, 63, 63টা কি বলেছে দেখো, 63, দাঁড়াও, 63টা দেখাচ্ছি, এইখানে আছে, এইখান থেকে একদম টপে নিয়ে গেলাম, তাহলে সুবিধা হবে। এবার কি করব দেখো, 63টা, an equal amount of sum is invested in 2 schemes for 4 years each, both offering simple interest. When invested in scheme A is 8% per annum, the sum amounts to rupees 5,280. In scheme B, invested at 12% per annum, it amounts to 5,920. What is the sum invested? বেশ, তাহলে আমি জানি PTR/100, তাহলে প্রিন্সিপাল এবং তার সঙ্গে যদি, দাঁড়া বলছি, আমি প্রিন্সিপাল, আমি কোথায় বলছি, এটা এখানটা একটু বর্ডার দিয়ে দিলাম, তাহলে 63 অঙ্কটা এখানে বোঝাতে পারবো। কি ব্যাপারটা দেখো, একটা জিনিস মনে রাখবে, প্রিন্সিপাল প্লাস PTR/100, PTR/100, পি হচ্ছে প্রিন্সিপাল, টি হচ্ছে টাইম, আর রেট হচ্ছে 100, তাহলে PTR/100, এই কথাটা যদি আমি লিখি, তাহলে এখানে সেইটা
সুদে মূলে হবে। তাহলে সেইটাই বলেছে 5,240। এখানে একটা জিনিস সুবিধা আছে, একটা সাইড বার করলে আরেকটা সাইড, কারণ ইকুয়াল অ্যামাউন্টের কথা বলেছে। তাহলে 5,280 টাকাটা এখানে লিখলাম, 5,280, 5,280 টাকা। এইটা ইজিক্যাল টু, দেখো ভালো করে, পিটা যদি আমি কমন নিই উভয়টা থেকে, তাহলে পিটা যদি কমন নিই, প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা যদি আমি কমন নিই, তাহলে 1 প্লাস ওটা চলে যাচ্ছে। তাহলে এইখানে টাইম আর রেটটা দিয়ে দেবো, আর পিটাকে তো বাইরে বার করে নিয়েছি। তাহলে 1 প্লাস 8 ইন্টু 4, এটা বলে দিয়েছে, দেখো পার্সেন্টেজও বলা আছে, হয়েছে তো, ইন্টু 4 হলো, তারপরে ডিভাইডেড বাই 100। আমি যদি এটা লিখি, এই কথাটা লিখি, তাহলে 5,280, আর এটা 4/8 তাহলে প্রিন্সিপাল এক লাইনেই বেরিয়ে যাবে। দেখো প্রিন্সিপালটা বেরোবে এইরকম, 5,280 ইন্টু 100 বাই নিচে হবে 132। তাহলে এটা কেটে যাবে, কেটে গিয়ে তোমার দাঁড়াবে 40, ওই 4,000, 4,000 টাকা। তাহলে 4,000 টাকার কোথায় উত্তর আছে দেখো, 4,000 টাকা 1 নম্বরে উত্তর আছে, 4,000 টাকা 1 নম্বরে উত্তর আছে, হ্যাঁ 1 নম্বরে 4,000 হয়ে গেল। এবার 64-এরটা দেখো, 64, এইখানটা আমি বর্ডার করে দিচ্ছি, 64-এরটা দেখো, বলছে 6 বছর আগে respective ratio between the ages of Sita and her father that time was 1:7. The difference between the ages of Sita's father and Sita is 36 বছর। তাহলে what will be the Sita's age 5 years from now? 5 বছর, আর কোন থেকে 5 বছর পরে কত হবে? তাহলে দেখো রেশিওর যে ডিফারেন্স, ভালো করে দেখো, সেইটা হচ্ছে 7 মাইনাস 1, 7 মাইনাস 1, রেশিওর ডিফারেন্সটা হবে 7 মাইনাস 1। তা যদি হয় তাহলে 7 মাইনাস 1 সমান হচ্ছে 6, ডিফারেন্স হচ্ছে 7 মাইনাস 1, তার মানে হচ্ছে 6। বেশ, তাহলে 6 ইউনিট সমানই সমান, এইটা হচ্ছে 36 বছর, কারণ আমার সঙ্গে আমার ছেলের যে ডিফারেন্স, 10 বছর পরে ডিফারেন্সটা তো একই থাকবে। তাহলে 6 ইজিক্যাল টু 36, তাহলে 1 ইজিক্যাল টু কত, 1 ইজিক্যাল টু হচ্ছে 6, 6 6 36। তা যদি হয় তাহলে 6 বছর আগে সীতার এজ যেটা ছিল সেইটা এইটা, তা যদি হয় তাহলে প্রেজেন্ট এজটা আরো 6 বছর যোগ করব। সীতার প্রেজেন্ট এজ, সীতা এর প্রেজেন্ট এজ কত হবে, সীতার প্রেজেন্ট এজ কত হবে, 6 প্লাস 6 সমান হচ্ছে 12 বছর। আর এইবার বলেছে আফটার 5 ইয়ার্স, তাহলে আরো 5 বছর, তাহলে আফটার 5 হবে, বলছি দাঁড়াও, আফটার 5 হবে, এটা গেল এইটা। আচ্ছা, তাহলে আফটার 5 বছর পরে সীতার বয়সটা কত হবে, এখানটা এসো, আফটার 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স এটা হবে 12 প্লাস 5 সমান হচ্ছে 17 বছর, 12 প্লাস 5 সমান 17 বছর। ওকে, তাহলে এটার উত্তর হলো এইটা, তার মানে 4 নম্বর। এবার একটা পরীক্ষায় এ স্কোর করছে বলছে 25% অফ দ্য টোটাল মার্কস, কিন্তু ফেল করছে 56 নম্বরের জন্য, আর বি স্কোর করছে 50% অফ দি টোটাল মার্কস, যেটা হচ্ছে 144% বেশি দেন দ্য মিনিমাম পাসিং মার্কস। তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম পাসিং মার্কসটা বার করতে হবে, হোয়াট ইজ দ্য মিনিমাম পাসিং মার্কস। তাহলে 65, এই অঙ্কটা দেখো 65, দাঁড়াও এইটা এখানে করে দিচ্ছি 65, এইটা আমি বর্ডার দিয়ে রেখে দিচ্ছি, এটা এদিকে বর্ডার দিয়ে রেখে দিচ্ছি, দিয়ে 65টা এখানে আলোচনা করছি।
তাহলে এই অঙ্কটা মোটামুটি এই কটা পাটিগণিতের অঙ্ক হয়ে গেল। এবং এই পার্ট পার্ট করে বোঝালে পরে সুবিধা হবে। অনেকে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বোঝালাম, ধৈর্য থাকে না। আমি সেই জন্য এই পলিসিটা নিয়েছি। এবার যদি কিছু সাজেশন থাকে তাহলে বলবে। ডিফারেন্স অফ পার্সেন্টেজটা তাহলে দেখো, প্রথমে হচ্ছে ডিফারেন্স অফ পার্সেন্টেজ বার করছি। ডিফারেন্স অফ পার্সেন্টেজ কি? পার্সেন্টেজের তফাৎটা কি না, পার্সেন্টেজ তফাৎ 50 মাইনাস 25, তার মানে হচ্ছে 25 হলো এত পার্সেন্ট। এই পার্সেন্টেজটা হচ্ছে এত পার্সেন্ট, 25%। এইবারে সো এইখানে ডিফারেন্স অফ মার্কস, মার্কসের পার্থক্য কত? মার্কসের পার্থক্য হবে 56 প্লাস ওইটা বলেছে 144, তাহলে 156, এই 56 প্লাস 144, তার মানে হচ্ছে 200। এবার দেখো টোটাল নাম্বার হচ্ছে 100%, তা যদি হয়, টোটাল নাম্বারটা যদি 100% হয়, দেখো আরো আগাও। এবার টোটাল নাম্বারটা বলেছে 100%, টোটাল নাম্বারটা হচ্ছে, 1 মিনিট, টোটাল নাম্বারটা হচ্ছে 100%। না না, 1 মিনিট, টোটাল নাম্বারটা হচ্ছে 100%। তাহলে তা যদি হয়, টোটাল নাম্বারটা হচ্ছে 100%। 1 মিনিট, টোটাল নাম্বারটা হচ্ছে 100%, টোটালটা TOTAL, এটা হচ্ছে 100%। তাহলে টোটাল নাম্বারটা যদি 100% হয়, ঠিক আছে, টোটাল নাম্বারটা হচ্ছে 100%, তা যদি হয় তাহলে 25% সমান হচ্ছে 200। ঠিক আছে, 25% সমান হচ্ছে 200। তাহলে 25% সমান যদি 200 হয়, এখানটা এসো বলছি, 25% সমান হচ্ছে 200। হ্যাঁ, এইখানটা 25% সমান হচ্ছে 200। 25% সমান যদি 200 হয়, এখানে একটা বটা দিয়ে দিচ্ছি, 25% সমান যদি 200 হয়, তাহলে 1% সমান হচ্ছে 200/25 গেল। তাহলে 1% হলো 100% সমান হচ্ছে 200 × 4, 200 × 4, 100%। কারণ 25কে 4 দিয়ে গুণ করলে তো 100 হয়, তাহলে 200কে 4 দিয়ে গুণ করলে ওইদিকে হয়ে যাবে 800। তাহলে এটা হলো আমার 800। তাহলে 800 যদি হয়, দাঁড়া, কোনো হয়নি। এইবার 25% অফ টোটাল মার্কস, 25% অফ টোটাল মার্কস, এইটা সমান হচ্ছে ফেল/56 বলেছে। তাহলে পাস মার্কসটা কত হবে? তাহলে আমার পাসিং মার্কসটা কত হবে? পাসিং মার্কসটা দেখো কত হবে। পাসিং মার্কসটা হবে, পাস মার্কস আমি PS বলে লিখছি, পাসিং মার্কসটা হবে 800, এই যে নম্বরটা আছে 800 উপর 800 আছে, তাহলে 800 উপরে 25%, মানে 25/100 প্লাস আমার এর সঙ্গে যোগ হবে 56, তার মানে 200 প্লাস 56, 200 প্লাস 56, তার মানে 256, 256। আশা করি ক্লিয়ার হয়েছে, আশা করি। এই অংশটাকে আলাদা করে রাখলাম। এখানে দেখো 25% সমান হচ্ছে 200, তাহলে পাস মার্কসটা হবে কত না 800 × 25%, মানে 25/100, আর প্লাস 56 জন্য ফেল করেছে, তাহলে প্লাস 56, তাহলে 256। তাহলে 256 আমার কোথায় আছে দেখো তো, 256 এটা আছে এতে, 256 আছে এতে, হয়ে গেল। তাহলে এতে আছে, এতে 256 হচ্ছে এতে আছে। তাহলে আমার এই পাটিগণিতের অঙ্কগুলো ব্যাখ্যা আমার পরিষ্কার হয়ে গেল, অসুবিধা কিছু নাই। এবার 256 হচ্ছে এইখানে, হ্যাঁ, এই জায়গাটা একেরটা।
তাহলে আমার উত্তর হয়ে গেল। আলোচনা মোটামুটি হয়ে গেল পাটিগণিতের। এবার অন্য চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে শর্ট অঙ্ক, এইগুলো নিয়েও একদিন বসবো। কদিনের মধ্যেই আরম্ভ করে দেবো। ঠিক আছে, তোমরা ভালো থাকবে এবং আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।